ইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড। নিমিষাকে সহায়তা করুক কেন্দ্র। আরজি সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি, নিমিষাকে সহায়তা করুক কেন্দ্র, এমনটাই কিন্তু ইতিমধ্যেই আরজি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। ইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড। নিমিষাকে সহায়তা করুক কেন্দ্র, আরজি জানানো হয়েছে ইতিমধ্যেই শীর্ষ আদালতে। আরো বিস্তারিত জানবো এ প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? সুপ্রিম কোর্টে ঠিক কি আরজি করা হয়েছে? দেখো, গতকালই আমরা কলকাতা টিভির পর্দায় এই খবর দেখিয়েছিলাম যে নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চলতি মাসের 16 তারিখে সেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা, কিন্তু নিমিষাকে বাঁচাবার জন্য অনেকগুলি সংগঠন এবং ব্যক্তিরা তারা একটি সংগঠন তৈরি করে তাকে বাঁচাবার জন্য নানান পদক্ষেপ নিচ্ছেন। সেই সংগঠনটির নাম হচ্ছে সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল। সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিলের তরফে এবারে ভারতের শীর্ষ আদালতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা হয়েছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PILA বলা হয়েছে যে নিমিষা প্রিয়াকে বাঁচাবার জন্য কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করুক ভারত সরকার। ভারত সরকার প্রয়োজনে অর্থ দিয়ে, যে অর্থ দেওয়ার ব্যবস্থা ইয়েমেনের আইনে রয়েছে, যাকে ব্লাড মানি বলা হয়, অর্থাৎ কেউ আহত বা নিহত হলে সেই ব্যাপারে মামলা এবং শাস্তি প্রত্যাহার করতে যদি পরিবার রাজি হয় কিছু টাকার বিনিময়ে, তাহলে পরিবারের সম্মতি নিয়ে শাস্তি মকুব করা যায়। এই ব্যবস্থাকে ইয়েমেনে ব্লাড মানি ব্যবস্থা বলে। এই ব্লাড মানি দেবার ব্যাপারে এবং কূটনৈতিকভাবে ইয়েমেনের সরকারের সঙ্গে যোগাযোগ করুক কেন্দ্র, এই মর্মে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই PIL গ্রহণ করেছে। ইতিমধ্যেই কেন্দ্র কি ব্যবস্থা নিয়েছে সেটা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। জরুরি ভিত্তিতে শুনানির দরকার, কেননা সামনের 16 তারিখে মৃত্যুদণ্ডাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। সিনিয়র অ্যাডভোকেট রেজান্ত বসন্ত তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেন যে অবিলম্বে কেন্দ্র হস্তক্ষেপ না করলে মৃত্যুদণ্ডাজ্ঞা কার্যকর হয়ে যাবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট 14 তারিখে এই মামলা জরুরি ভিত্তিতে শুনবে বলে ঠিক করেছে। 14 তারিখ সোমবার এই মামলা শোনা হবে, কেননা আজকে বৃহস্পতিবার, তারপরে শুক্র শনি রবি উইকেন্ড চলে আসছে। কিছু জরুরি মামলা ইতিমধ্যেই রয়েছে সুপ্রিম কোর্টে। সেই দিক থেকে সোমবারটাই সবথেকে কাছের দিন যেদিন সুপ্রিম কোর্ট এই বিষয়ে শুনতে পারে। কিন্তু 14 তারিখ মনে রাখতে হবে, তার দুদিন বাদেই মৃত্যুদণ্ডাজ্ঞা কার্যকর হওয়ার কথা। যদি 14 তারিখ সকালের দিকে সুপ্রিম কোর্টের কোনো বক্তব্য বেরিয়ে আসে, তার ভিত্তিতে কেন্দ্র যদি কোনো পদক্ষেপ করে, সেক্ষেত্রে এই মৃত্যুদণ্ডাজ্ঞা কিছুদিন পিছোতে পারে, যে সময়টাকে কাজে লাগিয়ে নিমিষা প্রিয়াকে বাঁচানো যেতে পারে। আমি সংক্ষেপে এখানে যে ঘটনা ঘটেছে নিমিষা প্রিয়ার সঙ্গে সেই বিষয়টি উল্লেখ করতে চাই। এটা হচ্ছে সেই যুগ যুগ ধরে মেয়েদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এবং সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার আরেকটি গল্প, যা যুগ যুগ ধরে আমরা শুনে আসছি। নিমিষা প্রিয়া একজন গুণী নার্স। তিনি নার্সিং পাশ করে ট্রেনিং নিয়ে ইয়েমেনে কাজ করতে যান এবং সেখানে একটি হাসপাতালে কয়েক বছর কাজ করেন। পরে নিমিষা প্রিয়া ঠিক করেন যে তিনি নিজেই ইয়েমেনে একটি নার্সিং ক্লিনিক খুলবেন এবং সেখানে নিজেরাই চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু ইয়েমেনের আইন অনুযায়ী কোনো বিদেশি মহিলা একা একটি সংস্থা খুলতে পারে না, তাকে স্থানীয় কোনো পুরুষের সঙ্গে যৌথভাবে খুলতে হবে। এই আইনের কারণে নিমিষা প্রিয়া তাঁরই পরিচিত ওই হাসপাতালেই পরিচয় হয়েছে এমন এক পুরুষ, ইয়েমেনি পুরুষ তালাত, তার সঙ্গে যৌথভাবে একটি নার্সিং ক্লিনিক খোলেন। কিন্তু নার্সিং ক্লিনিক খোলার কিছুদিনের মধ্যেই নিমিষা প্রিয়া বুঝতে পারেন স্থানীয় পুরুষ হওয়ার ভিত্তিতে
নার্সিং ক্লিনিকের সমস্ত আয় ইত্যাদি টাকা পয়সা ওই পুরুষটি আত্মসাৎ করছে। এবং নিমিষা যেহেতু কোয়ালিফাইড নার্স, তার প্রতি রোগীদের ভরসা আছে। নিমিষা যাতে চলে না যেতে পারে ইয়েমেন ছেড়ে, নিমিষার পাসপোর্ট সহ সব ডকুমেন্টসও ওই পুরুষটি রেখে দেয়। এই পরিস্থিতিতে অসহায় হয়ে ছটফট করতে করতে নিমিষা প্রিয়া একদিন পরিকল্পনা করেন পুরুষটিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে, ঘুমের ওষুধের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে পাসপোর্ট ডকুমেন্ট ইত্যাদি নিয়ে তিনি পালিয়ে যাবেন। এই কাজ করতে গিয়ে তিনি ঘুমের ইঞ্জেকশন দেন পুরুষটিকে, সেখানে ওভারডোজ হয়ে যায়, বেশি মাত্রায় ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিয়ে ফেলেন, অথবা এ ধরনের কিছু ঘটনা ঘটে যার ফলে সেই পুরুষটি মারা যান। এরপরেই নিমিষা প্রিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ডাজ্ঞা দেয় ইয়েমেনের আদালত। সেই মৃত্যুদণ্ডাজ্ঞা 16 তারিখে জুলাই মাসের কার্যকর হওয়ার কথা। সেই ব্যাপার নিয়েই সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে। মামলার শুনানি আগামী সোমবার 14 জুলাই। একেবারে আশিসদা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।